হুজুর আপনারা তো বলেন, লোক তো বলে ওলি আল্লাহরা কি করবে, ওলি আল্লাহরা কি করবে, ওলি अल्लाहদের কি ক্ষমতা, কিন্তু আমরা তো हम लोग तो ये देखते हैं कि वली के दरबार पे लोग जाता है और उनको फायदा मिलता है। ওলির দরবারে লোকেরা যায় আর ওখানে তো মানুষ উপকার পায়। তো আপনারা বলছেন ক্ষমতার মালিক আল্লাহ, আলেম ওলামারা বলছে কোনো কবরে যাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, অথচ মাজারে গেলে লোক ফায়দা পাচ্ছে। হুজুর বলেছিলেন হককে মানুন, আমি দেওবন্দি, আমি বেরেলি, আমি ফির কি বলে আহলে হাদিস, আমি কাউকে খারাপ বলবো না, কেননা আমার পীর কাউকে খারাপ বলে দিয়ে যাননি। কেতাবের মধ্যে আলেম ওলামারা যেটা বলেছেন সেটা অন্য। আমার পীর আমাদের আদর্শ, সকলের সাথে সুলুক তাসাউফ আমাদেরকে আখলাক দেয়। শুনে নেন বুঝে কি বলছেন। বসে আছেন, বলছেন এই একজন লোক পাখা ঝলছে, বলছেন ইসকো বন্ধ কর দো, পাখা বন্ধ করে কথা বলতে বলতে বলছেন হাওয়া করো, লোকটা আবার পাখা করছেন। এবার ওই প্রশ্নকারীকে বলছেন বেটা হাওয়া লাগ রাহা হ্যায়, বাতাস লাগছে? বলে জি হুজুর। এই বাতাস কার জন্য করছে? বলে হযরত আপকে লিয়ে। হুজুর আপনার জন্য বাতাস করছে। এই আমাকে বাতাস করছে, তোমাকে হাওয়া লাগছে, উত্তর পেয়েছো? বলে জি না। শোনো, আল্লাহর ওলিদের কবরে, আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। ওই রহমতের আধারে যখন মানুষ এসে ওই ওলিদের মাজারের সামনে জুড়ে যায় আর আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর রহমতের ওসিলায় আল্লাহ তাদের দোয়ার কবুল করে দেন। এ কথা বলে শেষ করলাম। ভালো থাক।